নিমফুলের মধু ধারাবাহিকে দারুণ একটি চরিত্রে অভিনয় করছিলেন বর্ষীয়ান বাঙালি অভিনেত্রী লিলি চক্রবর্তী। স্বর্ণযুগের অভিনেত্রী তিনি। ভানু বন্দ্যোপাধ্যায় থেকে উত্তম কুমার অভিনয় করেছেন প্রায় প্রত্যেকের সঙ্গেই। ৮২ বছর বয়সে দাঁড়িয়েও দাপটের সঙ্গে অভিনয় করছেন লিলি চক্রবর্তী। ১৯৫৮-তে ভানু পেল লটারিতে একটি ছোট্ট দৃশ্যে অভিনয়ের মধ্যে দিয়ে বাংলা ছবির দুনিয়ায় পা রাখেন লিলি চক্রবর্তী। ছোট্ট লিলির অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। দেয়া নেয়া, কাঁচকাটা হিরে, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, কলঙ্কিনী কঙ্কাবতী, ভোলা ময়রা, ফুলেশ্বরী, চোখের বালির মতো কালজয়ী বাংলা ছবিতে অভিনয় করেন লিলি চক্রবর্তী। টিআরপিতে ভালো নম্বর পাওয়া নিমফুলের মধু ধারাবাহিকে ঠাকুমার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু ইদানিং তাকে আর দেখা যাচ্ছে না টেলিভিশনের পর্দায়। কি হয়েছে তাঁর? একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ভালো নেই, শরীর খুব খারাপ আমার। বিগত ১২ দিন হাসপাতালে ভর্তি ছিলেন লিলি দেবী। শুটিংয়েও যেতে পারেননি। কিন্তু কি হয়েছিল লিলি চক্রবর্তীর? করোনার সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর সুস্থ হয়ে কাজেও যোগ দিয়েছিলেন। ফের তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি জানান, আমার তো শরীর ভালো যাচ্ছে না। হাই ব্লাড সুগার, হাঁপানি এবং ফুসফুসের সমস্যা, এই ৩টে কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল আমাকে। ফুসফুস আমার খুবই দুর্বল। ১২ দিনের শারীরিক ধকল কাটিয়ে ওঠার পর বর্তমানে কিছুটা সুস্থ তিনি জানান, কাজই তো বাঁচিয়ে রাখে আমাদের মতো শিল্পীকে। সুস্থ হলেই কাজে ফিরতে চান তিনি। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার দ্রুত আরোগ্য কামনা করি। ধন্যবাদ।